নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন বিদ্যালয়ে মেধা অন্বেষণ পরীক্ষা অংশ নিল 4121 জন ছাত্রছাত্রী। জানা গেছে, এলাকার ছাত্রছাত্রীদের শিক্ষার বিকাশ ঘটাতে বিগত বেশ কয়েক বছর ধরে এই পরীক্ষার আয়োজন করে আসছে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। এবছর একই রকমভাবে পরীক্ষার আয়োজন করা হয়। এদিন দুপুর 12টা থেকে আলিপুরদুয়ার বালিকা শিক্ষা মন্দির, জংশন কলোনি, আর প্রাথমিক বিদ্যালয়, শিলাবাড়ি হাট সহ জেলার মোট 24টি বিদ্যালয়ে এই পরীক্ষার আয়োজন করা হয়েছে। গোটা রাজ্যের সাথে আলিপুরদুয়ার জেলা 24টি পরীক্ষা কেন্দ্রে মোট 4121 জন ছাত্রছাত্রী এদিন মেধা অন্বেষণ পরীক্ষায় অংশগ্রহণ করে। রাজ্য, জেলা ও সার্কেল থেকে 10 জন করে উত্তীর্ণ পরীক্ষার্থীদের পুরস্কৃত করা হবে। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে গোটা রাজ্যেই আজকে নিখিলবঙ্গ মেধা অন্বেষণের যে অভিক্ষা, সেই অভিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের মূল্যায়ন হচ্ছে। দ্বিতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা এই বছরের মূল্যায়নে অংশগ্রহণ করছে। আলিপুরদুয়ার জেলায় 4121 জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। 4133 জন ফর্ম ফিল আপ করেছিল। আমাদের এই মূল্যায়ন জেলায় এই 12টি শিক্ষা যে সার্কেল আছে, সেই সার্কেলের 24টি ভেন্যুতে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, অভিভাবকদের মধ্যে ব্যাপক একটা সাড়া আমরা পেয়েছি এবং ছাত্রছাত্রীদের মধ্যেও একটা উৎসাহ উদ্দীপনা আমরা এইবার লক্ষ্য করেছি। অভিভাবকরাও একসাথে দলবদ্ধভাবে ছাত্রছাত্রীদের নিয়ে এসছে। প্রশাসনের পক্ষ থেকেও আমাদের যথেষ্ট সহযোগিতা করা হয়েছে। আমরা আশা করছি যে আগামী দিনে এই অভিক্ষা আরও বড় হবে। রাজ্যে প্রায় 2,10,000-এর উপরে পরীক্ষার্থী আজকের দিনে একসাথে গোটা রাজ্যে পরীক্ষা দিচ্ছেন। আমরা মূলত আমাদের যে মূল্যায়ন ব্যবস্থা আছে, সেই মূল্যায়ন ব্যবস্থাকে আরও বিজ্ঞানভিত্তিক, আরও সুন্দর করবার জন্যই এই আয়োজনটা করেছি। পাশাপাশি বিভিন্ন যে এলাকা, বিভিন্ন দুর্গম যে এলাকা, আপনারা জানেন ডুয়ার্সের প্রত্যন্ত এলাকা আছে, এই আমাদের জেলা সহ পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় শিক্ষার মানটা কোন জায়গায় আছে, ছাত্রছাত্রীরা তো পড়ছে, কিন্তু পড়ার পরে তাদের জন্য যে মূল্যায়ন বই আমরা স্কুলে করছি, সেখানে বিজ্ঞানভিত্তিকভাবে এইভাবে মূল্যায়ন করা যাচ্ছে না। সেই জন্যই মূল্যায়ন করা তাদের কোথায় খামতি রয়েছে সেটা আমরা বের করছি এবং এর একটা তথ্য নির্ভর যে রিপোর্ট, সেটা শিক্ষা দপ্তরে আমাদের রাজ্য কমিটি থেকেও দেওয়া হচ্ছে এবং জেলাগতভাবেও আমরা জেলায় শিক্ষায় কোন জায়গায় আছি সেটা পাচ্ছি। ওভারঅল সবাই মিলে আমাদের শিক্ষক শিক্ষিকাদের বিপুল সাড়া পেয়েছি আমরা। অভিভাবকরাও বিপুলভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন তাদের শিক্ষার্থীদের দিয়ে। আশা করছি আগামী দিনে এটা আরও বড় হবে। পাশাপাশি আমরা এই মূল্যায়ন শুধু নয়, এই ছাত্রছাত্রীদের জন্য আগামী এই জানুয়ারি মাস থেকে কিছু বই আমরা নিয়ে এসেছি, যেমন প্রি প্রাইমারি 1-2 যে আমাদের বিদ্যালয়ের বইগুলো আছে, সেগুলোকে আরও সুন্দরভাবে যাতে ছাত্রছাত্রীদের সামনে উপস্থাপিত করা যায় বিষয়বস্তু, তার জন্য বই আনছে। সেই বিষয়ে আমরা অভিভাবকদেরকে অবগত করছি। পাশাপাশি এই সিলেবাস, এই পরীক্ষা পদ্ধতি নিয়ে আমাদের কি চিন্তাভাবনা, সেটাও আমরা অভিভাবকদের সাথে কথাবার্তা বলার মধ্যে দিয়ে শেয়ার করছি। এটাই মূল আমাদের লক্ষ্য, যে ছাত্রছাত্রীদের বিজ্ঞানভিত্তিক মূল্যায়ন করা এবং অভিভাবকদের বোঝানো যে আমরা শিক্ষক শিক্ষিকারা এই বর্তমানে চারদিকে যখন শিক্ষকদের বিরুদ্ধে প্রচার চলছে, আমরা কি চাইছি, আমরা বিদ্যালয় শিক্ষাটাকে কোন জায়গায় দেখতে চাচ্ছি, এটাও তাদের কাছে তুলে ধরা এই পরীক্ষার একটা অন্যতম লক্ষ্য। এখানে কোনো রাজনৈতিক ব্যারিয়ার নেই, এখানে অন্য কোনো পলিটিক্যাল বিষয় নিয়ে মতবিরোধ নেই। সবাই একসাথে আমরা এই মূল্যায়নে অংশগ্রহণ করছি। সমস্ত শিক্ষক সংগঠনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, সমস্ত অভিভাবকদের ধন্যবাদ জানাচ্ছি নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে।